হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের আমি কিছু জিনিস শেয়ার করতে এলাম। আমার 7 মাসের স্বাদে আমি কি কি পেয়েছিলাম। হুম অনেক বাসনপত্র, পিতলের, কাঁসার, অ্যালুমিনিয়ামের আমার বাপের বাড়ি থেকে পাঠায়। তো এটা যাদের নিয়ম আছে বাপের বাড়ি থেকে দেওয়ার, তো তোমরাই জানো। হুম আর এই ভিডিওতে আমি দেখাবো আমি কি কি শাড়ি পেয়েছি, আর বাসনপত্রের ভিডিও অন্য কোনো দিন একটা ভিডিও করে তোমাদেরকে শেয়ার করব। তো দেখো, এখানে প্রচুর ধরনের শাড়ি আছে, সুতির শাড়ি, জামদানি, হ্যান্ডলুম শাড়ি, একটা বেনারসি শাড়ি পেয়েছি। সুতির শাড়িতে প্রচুর পেয়েছি, দেখো এই বক্স কাটের ভিতরে রয়েছে। প্রচুর সুতির শাড়ি পেয়েছি, কিছু শাড়ি দানও করে দিয়েছি। হুম আর আর এর ভিতরে কিছু শাড়ি আমি ইউজ করেছি, তাও তোমাদেরকে শেয়ার করার জন্য এখানে দিয়ে দিলাম। আর কিছু কথা তোমাদেরকে বলবো। তোমরা মন দিয়ে প্লিজ শোনো, বুঝতে পারবে না তো ভিডিওটা না দেখলে পুরো। আর আমি আমার তোমাদেরকে নাকি আমার আন্টিদেরকে বলছি, আমি তোমাদেরকে কোনোদিন আজ পর্যন্ত বলবে, তোমরা কমেন্ট করে একটা করে কমেন্ট করবে, কোনো ক্ষতি হবে না। হুম আর তোমাদেরকে কান মন্ত্রণা দিয়েছি, উস্কানি দিয়েছি যে একে নিয়ে ওকে নিয়ে ভিডিও করো, এই এই খুশি করো। আমাকে নিয়ে যাচ্ছে তাই না করা হচ্ছে। তো যাই করুক, সে তার বক্তব্য রেখেছে। আমি এসব পুরোনো কাসুন দেখে হাঁটতে আমার ইচ্ছা নেই, একদমই আমার ভালো লাগে না। আর আমি আমার বরের সাথে সংসার করি না, আমি আমার ভাইয়ের সাথে, দাদার সাথে সংসার করি। হ্যাঁ আর আমার আমার বরের অসুস্থতার আমি নাটক করেছি। তো আমার বর অফিসে যে প্রেসক্রিপশনটা আর যে মেডিসিন গুলো নিয়ে গেছে, মেডিসিন গুলো হয়তো খেয়ে ফেলেছে, কিছুটা হয়তো রয়ে গেছে। তো বাড়ি আসুক, আসলে আমি সেই প্রেসক্রিপশনটা আর মেডিসিন গুলো তোমাদেরকে শেয়ার করব, কি কি হয়েছে আমার বরের না হয়েছে। আমি কোনোদিন মিথ্যা কথা বলি না, আমি প্রমাণ দিয়ে না তারপরে ভিডিও করি। হুম আমার হাজবেন্ড, আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব সবাই আমাকে বারণ করেছিল যে ইউটিউব করিস না, ইউটিউবের মতন নোংরা জিনিস কোথাও নেই, তোকে একদম জীবনের শেষ পর্যায়ে নিয়ে যাবে। তারপরে আমি দিনের পর দিন ইউটিউব করেছি, সত্যি আমি পস্তে যাচ্ছি এখন। পস্তাচ্ছি আমি। আমার একদমই ভালো লাগছে না ইউটিউব, আমার সংসার আছে, স্বামী সন্তান আছে। হ্যাঁ আমি দিনের পর আমার ঘুম হতো না, কিচ্ছু হতো না দিনের পর দিন, তবুও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করে গেছি। আমার ছোট বাচ্চা আছে, আমার মেয়ে আছে, তারপরেও আমি সমানে ভিডিও করে গেছি। আর তারপরে আমাকে এইসব কথা শোনানো হচ্ছে। আমার ইচ্ছা, আমি যা খুশি ভিডিও দেব না দেব সেটা আমার ব্যাপার। আমার বর আমার ইয়েতে সোশ্যাল মিডিয়াতে কোনো রকম পার্সোনাল ইনফরমেশন দিতে বারণ করেছে। তারপরেও আমি টাকা পয়সা, সোনা গয়না থেকে শুরু করে আমার হাজবেন্ড কি করে সবকিছু আমি শেয়ার করে গেছি। হ্যাঁ তো সোনা গয়না অনেকেই শেয়ার করে, কোনো প্রবলেম হয় না, কিন্তু পার্সোনাল জিনিসপত্র সব আমি শেয়ার করে গেছি। তারপরেও আমাকে কাটাছেঁড়া করা হয়েছে। আর টুনান মমের মন দিয়ে তোমাকে বলছি অসংখ্য ধন্যবাদ। তুমি একজন টিচার, তুমি বলেছো যে আমি সত্যি আমি নিজেকে অনেক রকম ভাবে প্রমাণ করে গেছি, তুমিও করে গেছো, তুমি বুঝবে সেটা। হুম আমি অনেক রকম ভাবে প্রমাণ করে গেছি। আর আমি পাচ্ছি না, ক্লান্ত, আমি আমার মতন একা থাকতে চাই। তারপরেও আমি কারোর সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখি না। তোমরা বলবে আমি তো কাউকে কিচ্ছু বলি না বলি, কমেন্ট করে যাবে উস্কানি দিচ্ছি কি, তাও আমাকে নিয়ে বলা হচ্ছে। আর আমার মেয়েকে নিয়ে আমি ভিডিও ছাড়ছি, নোংরা নোংরা ভাষা কমেন্ট করে যাচ্ছে, ফেক আইডি খুলে, জঙ্গলমহল একটা আইডি, আরো অনেক আইডি এসে কমেন্ট করে যাচ্ছে। একদম আমি হাইড মেরে দিয়েছি, আমার আর ভালো লাগছে না এইসব গালাগালি করতে। আমি একদম যে যে নোংরা ভাষা করবে তার থেকে আমি হাইড করে দেবো, ব্লক করে দেবো, আর মুখে কোনো ভাষা খারাপ হবে না। তোমাদেরকে বললাম। তোমরা তো জানো মন্দি। তোমাদেরকে আমি তো সব শেয়ার করেছিলাম, আমার বাড়ি কোথায় না কোথায়, তোমরা তো বুঝেছো আমাকে। আমার একটা কথাই তোমরা সবাই এসেছো, বলেছো হ্যাঁ। আমি কোনোদিন মিথ্যা কথা বলি না। মিথ্যা কথা আমার জন্ম নেই। আর সোনারপুর কলেজ, আমার শ্বশুর মশাই ওখানে প্রফেসর। কই কই তুই একটু খোঁজ নিয়ে দেখিস।